সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই দিনটি আমরা শুরু করতে চাই। এবং সর্বপ্রথম আমরা মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দেব, কারণ তিনি এই দিন আমাদের দেখতে দিয়েছেন। আমাদের এই দিনে যা যা প্রয়োজন সমস্ত কিছু তিনি আমাদের জোগাড় করে দেন, সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ তিনি ছাড়া আমরা একটা কাজও করতে পারি না, তিনি ছাড়া আমরা কিছুই নই। তাই বন্ধুরা, আমরা যেন সব সময় সমস্ত বিষয়ের জন্য প্রভুকে ধন্যবাদ করতে পারি, হৃদয় থেকে যেন তার প্রতি কৃতজ্ঞতা থাকতে পারে। এই কৃতজ্ঞতা নিয়ে যেন আমরা ঈশ্বরকে গৌরব করি। তো চলো আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম বলে রাখি, আমি গতকাল বলেইছিলাম আজকের প্রার্থনার বিষয় নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও করব, এবং প্রত্যেকের যা যা প্রবলেম আছে তোমরা আমার কাছে জানিয়েছো। আমি সমস্ত প্রার্থনা ঈশ্বরের হাতে রাখবো। তিনি তার ইচ্ছা অনুযায়ী তোমাদের প্রত্যেকের প্রার্থনা উত্তর দেবেন। তিনি তার ইচ্ছা অনুযায়ী তোমাদের প্রার্থনা শুনে তোমাদের সাহায্য করবেন। ঈশ্বরের যখন সময়, যখন তিনি তোমাদের জন্য আমাদের জন্য সমস্ত কিছু সঠিক বলে মনে করবেন, তিনি তখন আমাদেরকে সাহায্য করবেন। তাই তার উপরে কখনোই কোনো সময়ের জন্য আমরা আস্থা হারাবো না, আমরা ভরসা হারাবো না, আমরা বিশ্বাসকে হারাবো না। কারণ আমরা জানি তার কাছে যখন বলা হয়েছে তিনি আমাদেরকে তা দেবেন। এই বিশ্বাস প্রভুর উপরে রাখো। তবে এখানে একটা বিষয় বলে রাখি, প্রার্থনার বিষয় আমি তোমাদের সঙ্গে রাখি, কারণ আমাদের প্রভুর কাছে সমস্ত বিষয়ের জন্য প্রার্থনা করাও জরুরি। তবে নিজের সমস্যার জন্য যখন আমরা প্রার্থনা করি, একটা কথা মাথায় রাখবে, সেই প্রার্থনা হচ্ছে সম্পূর্ণভাবে তোমার নিজের প্রার্থনা। তোমার যেই সমস্যা তা তুমি নিজে প্রভুর কাছে বলো। আমি বলে দিতেই পারি, তোমার বাবা তোমার জন্য প্রার্থনা করে দিতেই পারে, তোমার মা তোমার জন্য প্রার্থনা করে দিতেই পারে, অমুক পালক মশাই, অমুক সিস্টার, অমুক ব্রাদার, আমরা প্রত্যেকে আমরা একে অপরের জন্য প্রার্থনা করে দিতেই পারি। কিন্তু নিজের খিদে যখন নিজের পায়, তখন খাদ্যের চাহিদা, খাদ্যের ইচ্ছেটা তখন নিজেকেই রাখতে লাগে। প্রার্থনা করা সম্পূর্ণভাবে নিজের থেকে, নিজের মনের সমস্ত কথা ঈশ্বরকে জানানো। তোমার যা যা প্রয়োজন, আমি হয়তো সব কিছু বলতে পারবো না, আমি জানিও না। আমার মনের কথা একরকম, তোমার মনের কথা একরকম। তোমার যা ইচ্ছা তা আমার ইচ্ছা নয়, আমার যা ইচ্ছা তা তোমার ইচ্ছা নয়। তোমার যা যা প্রয়োজন সব কিছু তুমি আমাকে যে বলছো এমনটা নয়, কিছু কথা তোমার নিজের মধ্যেও থেকে যাচ্ছে। আর আমি বলি একটা বিষয় সবসময় মনে রাখবে, তোমার মুখ দিয়ে বলার আগেই তোমার মনে কি চলছে ঈশ্বর তা শুনতে পান, কারণ তিনি অন্তর্যামী। প্রভু যিশু তা শুনতে পান। প্রভু যিশু তিনি তোমাকে সব সময়ের জন্য লক্ষ্য করছেন, তিনি সব সময়ের জন্য তোমাকে দেখতে পাচ্ছেন। তাই তোমার কি দরকার নেই তিনি তা জানেন। তাই আমরা যেন কোনো সময়ের জন্য এই বিষয়টা মনে না করি যে প্রভু আমার প্রার্থনা শোনে না, মানে প্রভুর কাছে প্রার্থনা করে কোনো উত্তর পাওয়া যায় না। সমস্ত কিছুই ভোগাস। সমস্ত কিছু যারা বলে প্রার্থনাতে উত্তর আসে, নিজের প্রার্থনা নিজে করে উত্তর আসে, যারা বলে যে সমস্ত জায়গাতেই তো দেখি প্রভু যিশুর কাছে প্রার্থনা করে উত্তর পায়, আসলে এগুলো কিছুই নয়। কারণ আমার প্রার্থনায় তো প্রভু উত্তর দেন না। মানুষ এই কথাগুলো বলে। তোমার প্রার্থনায় প্রভু উত্তর দেন না মানে কি প্রভুর কাছে প্রার্থনা করে উত্তর পাওয়া যায় না? এমন ধারণাটা তো ভুল। একটা জিনিস জানবে, আমাদের সবার উপরে ঈশ্বরের ইচ্ছা আছে, ঈশ্বরের পরিকল্পনা আছে। যেই জিনিসটা আমাদের জীবনের জন্য সঠিক, ঈশ্বর আমাদেরকে তাই প্রদান করেন, কারণ তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি আমাদের প্রেম করেছেন। তিনি আমাদের প্রেম করেছেন বলেই তো প্রভু যিশুকে আমাদের কাছে দিয়েছেন। তিনি এই জগৎকে ভালোবেসেছিলেন বলেই তো প্রভু যিশুকে আমাদের কাছে দিয়েছিলেন, যেন আমরা জগতের এই মানুষেরা আমরা উদ্ধার পেতে পারি। আর এই যে শুভ সংবাদ, এই যে সুসমাচার, এই সুসমাচার সবার কাছে বলা উচিত। হাজার অসুস্থতার মধ্য থেকেও ঈশ্বরের সুসমাচার যেন আমরা ভুলে না যাই, যে তিনি আমাদের পাপ বহন করার জন্য পৃথিবীতে এসেছিলেন। হয়তো এই পাপের জন্য কত মানুষ আছে আমরা দেখতে পাই, তারা পাপের জন্য প্রায়শ্চিত্ত করে, কত টাকা খরচ করে, কারি টাকা খরচ করে তারা প্রায়শ্চিত্তর অনুষ্ঠান করে। এমন ঘটনা আমরা কিন্তু দেখেই থাকি সাধারণত।
যখন কোনো পরিবারের কেউ অসুস্থ থাকে, অবশ্যই অবিশ্বাসীদের কথা বলছি, জগতের মানুষদের কথা বলছি, যখন তারা কেউ অসুস্থ থাকে এবং দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগে, যখন শেষ পর্যন্ত গিয়ে তাদেরকে প্রায়শ্চিত্তের অনুষ্ঠান করতে হয়। কীরকম? বুঝি তার পাপের কারণে সে পাপের ফল ভোগ করছে বলে এতদিন ধরে সে অসুস্থ, তাই প্রায়শ্চিত্ত করলে তার পাপের ক্ষমা হলে তবে সে মুক্তি পাবে। প্রথমত একটা বলি বিষয়, জন্ম আর মৃত্যু এই কোনোটা মানুষের হাতে নয়। কোনো বিধানে লেখা নেই যে তুমি কখন জন্মাবে আর তোমার কখন মৃত্যু হবে। সম্পূর্ণ এটা ঈশ্বরের হাতে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, জগৎ মানুষ এতই অন্ধবিশ্বাসের মধ্যে ডুবে রয়েছে, জগতের লোক এতই কুবিশ্বাসের মধ্যে ডুবে রয়েছে, তারা মনে করে একটা যজ্ঞের মাধ্যমে বুঝি মানুষের সমস্ত পাপের ক্ষমা হয়ে যায়। আর সেই মানুষগুলো আজকে প্রভু যিশুকে বিশ্বাস করতে চায় না যে প্রভু যিশু ওই মানুষগুলোর পাপের জন্যই পৃথিবীতে এসেছেন। এর থেকে মহা সংবাদ আর কী হতে পারে? তাই জন্য আমরা সাধারণ বিশ্বাসীরা আমরা প্রভুকে ধন্যবাদ জানাই, আমাদের কোনো কিছুর জন্য প্রায়শ্চিত্ত করার প্রয়োজন নেই, কারণ আমাদের জন্য তিনি একজনই যিনি প্রায়শ্চিত্ত ভোগ করেছেন। তিনি আমাদের ক্ষমার জন্য, আমাদের পাপের ক্ষমার জন্য আত্মবলিদান দিয়েছেন। এর থেকে মহান সুসংবাদ আর কি হতে পারে? কারণ এই বিষয়গুলো অতীব কঠিন বিষয়। এই ধারণাগুলো, এই ভাবনাগুলো, এই বিষয়গুলো আমাদের মাথায় হাজার প্রেশারের মধ্যে, হাজার কাজের মধ্যে থাকলে কখনোই আসে না। মানুষ বোঝে কখন, মানুষ ঈশ্বরকে কখন ডাকে? তার শেষ বয়সে গিয়ে, তার অন্তিম পর্যায়ে এসে। কিন্তু সে শুরুর থেকে ঈশ্বরকে জানতে চায় না, সে শুরুর থেকে ঈশ্বরের নিকটবর্তী হতে চায় না। সে তার জীবনের শুরুর থেকে নিজের ইচ্ছা মতো জীবন কাটায়। যখন তার শেষ সময় আসে তখন সে ঈশ্বরের নিকটবর্তী হতে চায়, তখন সে নিজের পাপের ক্ষমা পেতে চায়। সেই মানুষটার কাছে গিয়ে যদি আগে প্রভুর বাক্য প্রচার করা হয়, হয়তো সেই মানুষটা শুনতে রাজি নয়। কিন্তু ঈশ্বর আমাদের সারা জীবনের জন্য, বৃদ্ধ বয়সের জন্য শুধু নয়, কারণ বৃদ্ধ বয়সে আমরা আর তাকে ডাকি না। সেই সময় যখন আমাদের চুল পেকে যায়, যখন আমরা নড়বড়ে হয়ে যাব, যখন আমরা লাঠি নিয়ে হাঁটব, সেই সময় তিনি আমাদের হাঁটাবেন, সেই সময় তিনি আমাদের সাথেই থাকবেন। তখন তাকে ডাকতে লাগবে না। তোমার ছোট্ট বয়স থেকে ঈশ্বর তোমার সাথে আছেন, তাই স্মরণ তাকে শুরুর থেকে করো, শেষ বয়সে গিয়ে নয়। পাপের প্রায়শ্চিত্ত যদি করতেই হয়, তাহলে প্রভু যিশুর কাছে গিয়ে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাও। কোনো দোষ কাটানোর মধ্য দিয়ে বা কোনো প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমার পাপের ক্ষমা হবে না। এগুলো যত সমস্ত অন্ধবিশ্বাস, কুসংস্কারে মানুষ ডুবে রয়েছে। বিভিন্ন জাগতিক নিয়ম অনুযায়ী এগুলো চলে আসছে। ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার থেকে বড় পাপের ক্ষমা আর কোথাও পাওয়া যায় না। প্রভু যিশুকে বিশ্বাস করে নিজের জীবনে গ্রহণ করার থেকে বড় পাপের ক্ষমা আর কোথাও তুমি গেলে পাবে না। আর তুমি এই জিনিসটা ওই টাকা দিয়েও করতে পারবে না, নিজের পাপের ক্ষমার জন্য তা টাকা দিয়ে কিনতেও পারবে না। কিন্তু আমরা যদি দেখে থাকি, জগৎবাসী প্রায়শ্চিত্তর জন্য অনুষ্ঠান করে, তাতে কত টাকা পয়সা তারা খরচ করে। আর যেখানে প্রভু যিশু বিনামূল্যে তোমাকে মুক্ত করতে চান, যেখানে প্রভু যিশু বিনামূল্যে তোমার জন্য তার নিজের জীবনকে আত্মবলিদান দিয়েছেন, তোমরা তাকে বিশ্বাস করছো না। তাই বন্ধুরা, বিষয়টা আমার ছিল প্রার্থনা নিয়ে। আমি সবার জন্য প্রার্থনা করব, কিন্তু তার আগে আমাদের এই বিষয় জানা দরকার। শুধুমাত্র প্রার্থনাই আমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ জিনিস নয়। সুসমাচার, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার যদি না থাকে, তাহলে প্রার্থনা করলে তুমি কি বলবে? কারণ আমরা গীত সংগীতায় পড়েছি, রাজা দাউদ বলছেন যে প্রভু, যতবার আমি নিজের পাপকে আপনার কাছে লুকিয়েছি, ততবার আমি প্রার্থনার উত্তর পাইনি। কাজেই প্রার্থনা আমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ নয়, আমাদের নিজের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ হলো প্রথমত নিজে অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য। প্রার্থনা করো সেইভাবে,
তারপর তো নিজের সুস্থতার প্রার্থনা করবে, তারপর তো নিজের চাহিদা পূরণের প্রার্থনা করবে, ঈশ্বর তা দেবেন। কিন্তু সর্বপ্রথম একটা জিনিস জানবে, এই জগতে একজন মানুষও নেই যে কিনা পাপ করেনি। একটা ছোট্ট শিশু, তার জন্ম পাপের মধ্য দিয়ে। এই ধারণাগুলো মানুষের কাছে বললে তারা বলে জাগতিক নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম, এইভাবেই চলে আসছে, এইরকমই চলবে, এটাকে কেউ সরাতে পারবে না, এগুলো কোনো ভুল নয়, এগুলো কোনো পাপ নয়, তারা এই শিক্ষা দেবে। আমরা গতকাল কি পড়েছি? খ্রিস্টের যে শিক্ষার পথে চলছি আমাদের জন্য সেটাই এনাফ। জগতের শিক্ষা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য নয়। তাই এসো আমরা প্রত্যেকে মিলে প্রভু যিশুর সুসমাচার, শুভ সংবাদ, শুভ বার্তা প্রচার করি যে আমরা আজকে সবাই মুক্ত, আমরা সবাই স্বাধীন, কারণ আমাদের জন্য প্রভু যিশু তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। আর সুসমাচার বলা একে অপরের কাছে খুবই দরকার, কারণ শেষ দিনে আমরা যেন প্রভুর কাছে জবাব দিতে পারি যে হ্যাঁ প্রভু, আমি অমুকের থেকে সুসমাচার পেয়েছিলাম বা সে আমাকে সুসমাচার দিয়েছিল। কিন্তু প্রভু যখন প্রশ্ন করবে যে তুমি তো জানতে আমাকে, তুমি কেন সুসমাচার দাওনি সবার কাছে, তখন উত্তর কী দেব আমরা? খুব ভয়ের বিষয় আছে। ভয় করো, সুসমাচার মানুষের কাছে প্রচার করো। আর এই ভয় করা মানে ঈশ্বরকে ভয় করা, জগৎকে নয়। তো আজকের আমি প্রার্থনার বিষয় রাখছি। সর্বপ্রথম যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো যারা সংসারের মধ্যে বিভিন্ন দেনার মধ্যে ডুবে রয়েছ। আমি দেখেছি এই বিষয়ে অনেকে বলেছ আমাকে, আমি জানি এই সমস্যা একটা বড় সমস্যা মানুষের জীবনের জন্য, সাধারণ মানুষের জীবনের জন্য। তো আসো আমরা প্রার্থনা করি, সবাই মিলে একত্রিত হয়ে নিজের হৃদয়কে ঈশ্বরের হাতে সমর্পণ করে আমরা প্রার্থনা করব। তো চলো শুরু করি। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই সুন্দর সময়, সুন্দর দিন তুমি দেখতে দিয়েছ। সত্যি প্রভু, এই দিন আমরা তোমার দয়াতে দেখতে পেয়েছি পিতা, তাই জন্য তোমাকে ধন্যবাদ প্রভু গো। এই মুহূর্তে প্রার্থনা করি আজকের যারা যারা বিভিন্নভাবে দেনায় জর্জরিত হয়ে রয়েছে প্রভু, যারা তাদের ধার, তাদের লোন শোধ করতে পারছে না, যারা তাদের দেনা শোধ করতে পারছে না, যারা সুদ দিতে পারছে না প্রভু, তাদের সহবর্তী তুমি হও। একটা পরিবারে এই অর্থের জন্য মানুষ কতটা কষ্টে থাকে পিতা তা তুমি জানো প্রভু। আমরা কতটা দুঃখে থাকি আমাদের অর্থ যখন থাকে না। আমাদের জীবনের জন্য অর্থ যেমন গুরুত্ব প্রভু, ঠিক তার থেকেও বেশি গুরুত্ব প্রভু তুমি যদি আমাদের জীবনের জন্য থাকো, তুমি যদি আমাদের সঙ্গে সব সময় থাকো, আমরা যদি তা বিশ্বাস করি, তবে আমাদের কোনো অর্থের চিন্তাই আমাদের কাছে বড় নয়, কারণ তুমি আমাদের সাথে রয়েছো, তুমি আমাদের সঙ্গে রয়েছো। তাই জন্য প্রভু তোমার কাছে ধন্যবাদ জানাই। যারা যারা এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করছে, তাদের ধার দেনা যেন শোধ হয়ে যায়, তাদের সমস্ত অর্থ ভাণ্ডার যেন পূর্ণ থাকে প্রভু, তাদেরকে আশীর্বাদ করো প্রভু। আর তার থেকেও বড় শিক্ষা তা যেন তাদের কাছে থাকে, আর সেই বড় শিক্ষা হলো তোমার শিক্ষা। আমাদের অর্থ ভাণ্ডার পূর্ণ করলে সব সময় হবে না প্রভু, তোমার জ্ঞানের ভাণ্ডার আমাদের পূর্ণ করতে হবে। তোমার জ্ঞান আমাদেরকে তুমি দাও, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার বিবেচনা তুমি আমাদেরকে দাও। আর যারা যারা অর্থের জন্য কাঁদছে প্রভু, অর্থ নেই বলে প্রভু, তাদেরকে যেভাবেই হোক তুমি অর্থ তোমার ইচ্ছা অনুযায়ী জোগাড় করে দিও, যেন তা বুঝতেও তারা না পারে। তবে অর্থ নেওয়ার পর তারা যেন তোমাকে ভুলে না যায়, তারা যেন তোমাকে গ্রহণ করে আর তোমার সত্যকে উপলব্ধি করে বুঝতে পারে পিতা, যে তুমি সেই সত্য খ্রিস্ট, তুমি সেই মহান, তুমি জীবিত, তুমি পবিত্র। যেন তারা তোমাকে জানতে পারে প্রভু। প্রত্যেকের গৃহকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, তাদের যা যা প্রয়োজন তুমি সমস্ত কিছু তাদেরকে দাও। তারা যেই যেই কারণের জন্য মানসিকভাবে ভেঙে পড়েছে প্রভু, তাদেরকে সেইভাবে সাহায্য করো পিতা। তোমার উপরে সেই ভার রাখলাম, কারণ এই প্রার্থনা আমি তোমার কাছে করছি। সমস্ত ভার, আমাদের সমস্ত দায়িত্ব প্রভু তোমার উপরে রাখলাম। আমাদের বেঁচে থাকা, আমাদের চলাফেরা করা, আমাদের সুন্দরভাবে থাকা পিতা, এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। সব কিছু শেষে বলবো, শুধুমাত্র ঈশ্বরের উপরে ভরসা রাখো। এর পরের যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো যারা যারা পড়াশোনার দিক থেকে পড়াশোনা করছো, বৃদ্ধি পেতে চাও, তাদের উদ্দেশ্যে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা গো, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো।
এই মুহূর্তে আমি তোমার কাছে প্রার্থনা করছি পিতা, যারা পড়াশোনা করছে প্রভু, যারা পড়াশোনা করতে চায় প্রভু, যারা তোমাতে বৃদ্ধি পেতে চায়, যারা তাদের জীবনে তোমাকে জানতে চায়, তাদের ভবিষ্যৎ, যারা নিজেদের ভবিষ্যতে শুধুমাত্র তোমাকে নিয়ে এগোতে চায় প্রভু, তুমি তাদের সকলের সহবর্তী হও। তাদের ডেলি লাইফের পড়াশোনায় তাদেরকে সাহায্য করো প্রভু। যারা তোমাকে জানার জন্য পড়াশোনা করতে চায় তাদের হৃদয়ে তুমি আশীর্বাদ করো, তাদের উপরে তুমি সব সময় থাকো, তাদের জীবনে সব সময় তুমি কাজ করো। তাদের জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে প্রভু সেটা তুমি করো পিতা। তারা কিভাবে ভবিষ্যতে এগোবে প্রভু তা তাদেরকে তুমি বলে দাও প্রভু। তারা কিভাবে এগিয়ে যাবে, তাদের কোন চিন্তাধারা নিয়ে এগোনো উচিত, সব কিছু তাদেরকে তুমি জানিয়ে দাও পিতা। তোমাকে ধন্যবাদ, তোমার উপরে সেই ভরসা রাখছি। আমরা জানি তুমি যখন আছো, আমাদের কোনো কার্যে বাধা আসলেও আমরা তোমার নামে তা অতিক্রম করতে পারবো। আমরা জানি যখন আমরা পড়াশোনা করছি, সেই পড়াশোনার ভার আমরা তোমার হাতে রাখতে পেরেছি, তোমার উপরে ছাড়তে পেরেছি, তা তুমি আশীর্বাদে পরিপূর্ণ করবে প্রভু। তোমার ইচ্ছাই আমাদের জীবনের জন্য সিদ্ধ হবে। তুমি যা চাও আমাদের জীবনের জন্য প্রভু তাই হবে। তোমাকে বিশ্বাস করি আর আমরা জানি এই প্রার্থনা তুমি আমাদের শুনেছ। এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা নাসরতীয় যিশুর নামে চাই, আমেন। এরপরের যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো যারা যারা অসুস্থ, আমরা সকলের জন্য প্রার্থনা করব। সর্বশক্তিমান ঈশ্বর, সর্বজ্ঞানে সর্বত্র বিরাজমান পিতা, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। তুমি আমাদের সকলকে জানো। আমরা সবাই যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা প্রত্যেকে প্রভু তোমার সন্তান। তুমি তো আমার সন্তানকে প্রত্যেক নিয়ত সুন্দরভাবে প্রতিপালন করে চলেছ। তুমি তোমার সন্তানকে প্রত্যেক নিয়ত সুন্দরভাবে পরিচালনা করে চলেছ। তাই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ। আজকে তোমার যেই সন্তানেরা অসুস্থ প্রভু গো, যারা সুস্থতা পেতে চায়, যারা বহু দিন ধরে অসুস্থতায় রয়েছে প্রভু, তাদেরকে আশীর্বাদ করো পিতা। তোমার নামেতে তাদের জীবন থেকে সমস্ত অসুস্থতা কেটে যাক। তোমার নামেতে তারা জয়ী হয়ে উঠুক। তারা যেন উঠে প্রভু তোমার গৌরব, তোমারই প্রশংসা করতে পারে। সেই প্রশংসা, সেই গৌরব যেন আর অন্য কারোর না হয়, কারণ সেই গৌরব, সেই প্রশংসা শুধুমাত্র পিতা তোমারই জন্য হচ্ছে। তাই প্রভু যারা অসুস্থ, তারা সুস্থ হতে চায়, তাদের শরীরের কোন রোগ ব্যাধি রয়েছে, তারা কি কারণে আজকের অসুস্থ হয়ে পড়ে আছে, আমরা কিচ্ছু জানি না প্রভু। শুধুমাত্র তোমার নামেতে তারা সুস্থ হয়ে উঠবে প্রভু, তোমার জয়গান করতে পারবে পিতা। যে যেখানে এই কষ্টে থাকুক প্রভু, তাদেরকে তুমি সাহায্য করো। তাদের অসুস্থতা থেকে, তাদের রোগ থেকে, তাদের কষ্ট থেকে তুমি মুক্ত দাও, তাদের মুক্ত করো পিতা। কারণ তারা তোমার উপরে ভরসা করে আছে, তাদেরকে তুমি রক্ষা করবে। হ্যাঁ প্রভু, তাদেরকে তুমি রক্ষা করো, তাদের সহায় তুমি হও, তাদের সহবর্তী তুমি হও। তোমার আশীর্বাদ তাদের সঙ্গে সঙ্গে থাকো প্রত্যেক সময়ের জন্য। এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এখন যে বিষয় নিয়ে প্রার্থনা করব, যদি কারোর পরিবারের মধ্য থেকে কেউ কোনো নেশা করে থাকে কিংবা খারাপ পথে বিপথে চলে গিয়ে থাকে, তাদের জন্য তো আসো প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর প্রভুকে তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমি তোমার কাছে প্রার্থনা রাখছি প্রভু, তা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় পিতা। যারা নেশার মধ্যে ডুবে রয়েছে প্রভু, যেই নেশা হোক, সেটা খাবার দিক থেকে বলো কিংবা সেটা অন্য দিক থেকে বলো প্রভু, তারা যেই নেশার মধ্যে ডুবে রয়েছে প্রভু, তাদের প্রত্যেককে তুমি নেশা মুক্ত করে তোলো প্রভু। তাদের জীবন থেকে শয়তানের এই মহান পরিকল্পনাকে তুমি দূরে সরিয়ে দাও তোমারই নামে প্রভু। কারণ একমাত্র তোমারই সেই নাম প্রভু যীশু, সেই নাম যেই নামে একমাত্র দিয়াবল দূর হয় প্রভু। মানুষের জীবনকে দিয়াবল এই নেশার মধ্য দিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন খারাপ দিকে চালনা করে, মানুষকে ডুবিয়ে দেয় তার খারাপ পথের মধ্যে, তার পাপের মধ্যে। কিন্তু না পিতা, তুমি আমাদের পাপের ক্ষমা করতে এসেছো, পাপের থেকে উদ্ধার করতে এসেছো প্রভু। তাই যারা যারা এই নেশার মধ্য দিয়ে আজকে হারিয়ে যাচ্ছে, যারা যারা নেশা করে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের হৃদয়ে তুমি সহবর্তী হও, তাদের পরিবারগুলোকে তুমি আশীর্বাদ করো পিতা। সেই পরিবারে তুমি বসতি করো পিতা।
সেই পরিবার থেকে তোমার নামেতে দিয়াবলকে দূর করো, কারণ দিয়াবল তোমার নামেতে দূর হবে পিতা। তুমি আশীর্বাদ করো, তাদেরকে সত্যকে জানাও যে তুমি সেই সত্য প্রভু। তারা নেশা করে থাকছে মিথ্যার মধ্যে, অন্ধকারে ডুবে, কিন্তু না পিতা, তোমার সেই সত্যের আলো, সত্যের জ্যোতি তাদের উপরে দাও প্রভু। তারা যেন সত্যটা বুঝতে পারে, সঠিক বোঝার ক্ষমতা তাদেরকে তুমি দাও, তা যেন তারা উপলব্ধি করতে পারে এবং জীবনে সেই মতো চলতে পারে। আমরা বিশ্বাস করি প্রভু, তারা অবশ্যই একদিন তোমাকে জেনে সেই নেশাময় জীবন থেকে সরে আসবে। তোমাকে ধন্যবাদ। এই প্রার্থনা আমি জানি তুমি শুনতে পেয়েছো। আমার এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। এখন আমি তোমাদের জন্য প্রার্থনা করব, যারা কিনা প্রভু যিশুকে ছেড়ে অন্য পথে চলে গিয়েছে প্রভু যিশুকে জানার পরেও। প্রভুগো তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভুগো। আমি প্রার্থনা করি সেই সমস্ত আত্মাদের জন্য প্রভু, যারা তোমাকে জেনে আজকে হারিয়ে গিয়ে অন্য পথে হাঁটছে, যারা সত্যকে ছেড়ে হাঁটছে প্রভু, তাদের পাওয়ার মতন আর কিচ্ছু থাকে না। কারণ তোমার বাক্য বলছে সত্য থেকে কখনো মিথ্যার উৎপত্তি হয় না। হ্যাঁ প্রভু, তোমার সত্যতে আমরা রয়েছি, তাই আমরা যেন কোনো সময়েরই জন্য হারিয়ে না যাই। জগতের অবিশ্বাসীদের কাছে যেন তোমার বাক্যকে প্রচার করতে পারি, তোমার বাক্যকে শেয়ার করতে পারি, তোমার সেই সুসমাচারকে বলতে পারি প্রভু। যারা যারা তোমাদের থেকে আজকে নিজের ইচ্ছা মতো নিজের পথকে বেছে নিয়েছে, যেখানে তুমি আমাদেরকে মনোনীত করেছো, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা যদি তোমার বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছা মতো পথে হাঁটতে থাকি প্রভু, তাহলে সত্যি আমরা অনেক বড় ভুল করছি প্রভু। তাই এই মুহূর্তে আমি তাদের জন্য প্রার্থনা করি, যারা কিনা নিজের ইচ্ছা মতো বিপথে হাঁটছে প্রভু। তাদের বোধ তুমি জাগিয়ে দাও, তাদের আত্মার চেতনা তুমি দাও, তাদেরকে সত্য বুঝতে তুমি সাহায্য করো। আমরা বিশ্বাস করি তুমি তা করবে প্রভু। আমার প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতার নামে চাই, জয় যিশু। এই মুহূর্তে আমি প্রার্থনা করি, যারা বিভিন্ন মারণ রোগের মধ্যে রয়েছে, যারা বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে রয়েছে, তো চলো প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। প্রত্যেকটা সময়েরই জন্য তোমাকে গৌরব করতে চাই, প্রত্যেকটা সময়েরই জন্য তোমার ধন্যবাদ করতে চাই পিতা। তুমি আশীর্বাদ করো সেই সমস্ত মানুষদের যারা কিনা বিভিন্ন কঠিন রোগের মধ্যে ভুগছে প্রভু, যারা কিনা মারণ রোগের মধ্যে ভুগছে, তাদের আশীর্বাদ করো, তাদের সহবর্তী হও পিতা। আমরা জানি না তারা কিভাবে সুস্থ হবে, আমরা জানি না তাদের সুস্থ হবার উপায় বা তাদের সুস্থ হবার পথ কোনটা। আমরা শুধু তোমাকে জেনেছি, আর আমরা জানি তোমার কাছে সমস্ত কিছু আছে, তোমার কাছে পরিত্রাণ আছে, তোমার কাছে শান্তি আছে, তোমার কাছে মুক্ত আছে, তোমার কাছে সুস্থতা আছে, তোমার কাছে সব কিছু আছে। তাই আমরা সাহায্যের জন্য তোমার দিকেই যাচ্ছি প্রভু, সাহায্যের জন্য তোমারই নিকটবর্তী হচ্ছি। তাই আমাদের জীবনের জন্য যা যা দরকার তা তুমি পূর্ণ করো, এবং যারা মারণ রোগ ব্যাধির মধ্যে ডুবে রয়েছে প্রভু, তাদেরকে আশীর্বাদ যুক্ত করো প্রভু। তাদের জীবনে যেন ঈশ্বরের কাজ তারা জানতে পারে, আর এক সময় যেন তারা প্রভুর উদ্দেশ্যে গৌরব করতে পারে। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। এই মুহূর্তে আমি প্রার্থনা করব, যারা নিজেদের জীবনের জন্য সঠিক জীবন সঙ্গী চাইছো তাদের জন্য। তো চলো প্রার্থনা করি। ধন্যবাদ পিতা, মহান জীবিত ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ। একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। যারা যারা নিজের জীবনের জন্য সত্য এবং সঠিক জীবন সঙ্গী চাইছে, কিন্তু তারা পাচ্ছে না প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি। আমরা জানি না তুমি আমাদের জন্য কাকে বেছে রেখেছো, আমরা জানি না আমাদের জীবনের জন্য কোনটা ঠিক কোনটা ভুল, আমরা জানি না আমাদের জীবনের জন্য কে সঠিক, তা তুমি জানো পিতা। তাই আমরা যাকে চাইছি প্রভু, সে যদি আমার জন্য ভুল হয় তাকে তুমি আমার কাছ থেকে সরিয়ে নিও, আর সে যদি আমাদের জন্য সঠিক হয় তাকে তুমি আমাদের কাছে রেখো, কারণ এই জায়গায়ও তোমার ইচ্ছাই পূর্ণ হবে। হয়তো নিজের ইচ্ছা মতো আমরা কাউকে পছন্দ করে তার সঙ্গে জীবন কাটানোর কথা চিন্তা করি, কিন্তু প্রভুগো, সেখানে তোমার হাত, তোমার ইচ্ছা যদি না থাকে তবে কোনো কিছুই সম্পূর্ণ হবে না প্রভু। আমরা তা বিশ্বাস করি, আমরা তোমার উপরে নির্ভরশীল, আমরা তোমার উপরে এই প্রার্থনার জন্য থাকি, আমরা তোমার কাছে এই সাহায্যের জন্য চেয়ে বসে থাকি যে কখন তুমি সাহায্য করবে তবে আমরা সাহায্য পাবো। তাই নিজের বুদ্ধির ওপর নয়, নিজের বিবেচনার উপরে নয়, নিজের বোধের উপরে
নয়, আমরা যেন তোমার বুদ্ধির উপরে আস্থা রাখতে পারি, তোমার বিবেচনার উপরে ভরসা রাখতে পারি। তাই আমাদের জীবনের জন্য কে ঠিক নয় তা তুমি নির্ধারণ করে দাও। আমাদের জীবন সঙ্গিনী হিসেবে যাকে সত্যভাবে প্রয়োজন তুমি তাকে বেছে রাখো, তাকে তুমি দাও। যে সত্যভাবে তোমার উপাসনাকারী হবে প্রভু, তাকেই আমাদের জীবনের জন্য তুমি দেবে। কারণ যেখানে তোমার প্রাধান্য সেই জায়গায় আমরা থাকতে চাই। যেখানে তোমার প্রাধান্যতা নেই প্রভু, সেই জায়গায় তুমি আমাদেরকে রেখো না। আমাদের জীবনের জন্য সর্বপ্রথম তুমি দরকার, জগতের মানুষ নয়, জীবন সঙ্গিনী নয়। তাই তুমি আমাদের সঙ্গে থাকো। তাই আমার জন্য কি প্রয়োজন সেটা তুমি জানো, আর তুমি আমাকে তাই দেবে, আমি তা বিশ্বাস করি, তোমার উপরে ভরসা করি। তাই জন্য তোমাকে ধন্যবাদ। আর আমি এটাও বিশ্বাস করেছি এই মুহূর্তে এই সমস্ত কথা তুমি শুনেছ। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। এখন যে বিষয় নিয়ে প্রার্থনা করব, যারা কিনা মা হওয়ার জন্য কাঁদছো বা যারা মা হতে চাও তাদের জন্য। প্রভুগো তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি পিতা। সমস্ত মহিমা, সমস্ত সমাদর একমাত্র তোমারই হোক প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভুগো সেই সমস্ত মানুষদের যাদের সন্তান নেই, যারা নিঃসন্তান, যারা সন্তান চায় প্রভু। তাদের কি প্রবলেম, তাদের কি জন্য তারা সন্তান পাচ্ছে না প্রভু, সব কিছু তুমি জানো। তাদের জীবনের সমস্ত কারণ তোমার জানা, কোনো কিচ্ছু তোমার অজানা নয়। যাদের জীবনে এই সমস্ত কারণের জন্য শান্তি নেই, সমস্যা, সুখ নেই প্রভু, তাদের সহবর্তী তুমি হও, তাদেরকে তুমি তোমার মতন করে পরিচালনা করো প্রভু গো। তাদের সন্তানকে তুমি দাও, তাদের জীবনে তাদের সন্তান যেন তারা পায় প্রভু গো। তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি ভরিয়ে দাও, তাদের জীবনের নিঃসঙ্গতা তুমি কাটিয়ে দাও। সন্তানবিহীন জীবন তাদের রেখো না, তাদের জীবনের সন্তানকে তুমি দাও, তাদেরকে শান্তিতে রাখো। আর সেই সন্তানেরা একদিন বড় হয়ে যেন তোমার গৌরব করতে পারে, তারা যেন প্রশংসা করে বলতে পারে যে আমি প্রভু যিশুর জন্য আজকের এখানে। হ্যাঁ প্রভু, আমরা প্রত্যেকে, শুধুমাত্র তারা নয়, আমরা প্রত্যেকে যেন তোমার কাছে এটাই বলতে পারি যে আজকের প্রভু যিশুর জন্য আমি এখানে। প্রভু যিশু আমার জীবনে না থাকলে আমি জানি না আমার কি হতো। হ্যাঁ প্রভু, এই সাক্ষ্য, এই কথা আমরা যেন তোমাকে বলতে পারি। তাই আমরা প্রার্থনা করি এই সমস্ত কিছুর জন্য, এই সমস্ত বিষয়ের জন্য পিতা। আর আমরা জানি তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছ, সেই মতন উত্তর দেবে। তোমাকে ধন্যবাদ। আমার এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতার নামে চাই। জয় যিশু, আমেন। তো বন্ধুরা, প্রার্থনার বিষয় তো মানুষের অনেক থাকে, অনেক বিষয় থাকে। আমরা জানি হয়তো আমরা সমস্ত প্রার্থনার বিষয় নিয়ে একে অপরের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ এমন কিছু গোপন বিষয় আমাদের থাকে যা আমরা সকলের কাছে বলতে পারি না। হয়তো আমাদের নিজেদের মানুষদের কাছেও বলতে পারি না এই বিষয়টার জন্য প্রার্থনা করে দাও। আমি বিশ্বাস করি এই ঘটনাটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে আছে। এমন কিছু গোপনীয়তা বিষয় আমাদের থাকে যা আমরা সবাইকে বলতে পারি না, তবে শুধু সেই কথা আমরা ঈশ্বরকে জানাতে পারি। ঈশ্বরের কাছে কোনো কিছুই গোপন থাকবে না, বরং যা গোপনে হবে সমস্ত কিছুই একদিন প্রকাশ পাবে। তাই তোমার নিজের জীবনের গোপনীয়তা যা রয়েছে, যা মানুষের কাছে বলতে পারো না, কিন্তু সেই বিষয়ের জন্য তোমার প্রার্থনা খুব দরকার। হয়তো এই বিষয়ের জন্য তুমি শান্তিতে নেই, সেই গোপনীয় কথা ঈশ্বরের কাছে জানাও। তিনি শুনতে চান, তিনি শুনবেন। নিজের মনের মধ্যে এমন কিচ্ছু গোপন করে রেখো না যা তুমি প্রভুর কাছে বলতে পারছো না। রেখো না, বলো প্রভুর কাছে, বলো নিজের মতন করে বলো, প্রভুর কাছেই তা শেয়ার করো। আর বন্ধুরা, যারা বলেছো, আশা করি অনেকের কথা আমি বুঝতে পেরেছি এবং সেই অনুযায়ী প্রার্থনা করতে পেরেছি। আমরা জানি এই সমস্ত প্রার্থনা প্রভু শুনতে পেয়েছেন, আর প্রভু তার ইচ্ছা অনুযায়ী, তার সময় অনুযায়ী উত্তর দেবেন। যারা আমরা প্রার্থনার ভিডিওতে সবাই, সমস্ত লোকের বা সমস্ত বিশ্বাসীদের প্রার্থনা আমি করতে পারিনি, আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। কারণ প্রার্থনার ভিডিও আমাদের নিজেদেরকে করতে হবে, ভিডিও করাটা মেন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে প্রার্থনা করা। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা নিজের ঘরে বসে নিজে একা করো, সবার কাছে না জানিয়েও করলে চলে। নিজের কথা প্রভুর কাছে নিজেকেই বলতে লাগে। তো যাদের করতে পারলাম না, তোমাদের সবাইকে সরি। এক সময় আমরা করতে পারবো, আমরা জানি। এরপরে আবারও আমি অবশ্যই প্রার্থনার ভিডিও নিয়ে আসবো, কারণ প্রার্থনা একে অপরের জন্য করতে হবে।
এমনটা বাইবেল থেকে আমরা শিক্ষা পাই, প্রভু যিশুর থেকে শিক্ষা পাই। কারণ প্রভু যিশু যেমনটা কি করেছেন, তিনি তো নিজের কথা সবসময়ের জন্য চিন্তা করতেন না, তিনি মানুষের কথা চিন্তা করতেন। তাই তার কাজের মধ্য দিয়ে আমাদেরকে সেই রকম হয়ে উঠতে হবে। তিনি বলছেন, একে অপরকে ক্ষমা করো, তবে তোমরা ক্ষমা পাইবে। তো আমরা নিজেদের ক্ষমার জন্য তো অবশ্যই প্রার্থনা করব, তার আগে একে অপরের জন্য প্রার্থনা করো, কারণ তারাও যেন আমাদেরকে ক্ষমা করতে পারে, আমরাও যেন অন্য মানুষকে ক্ষমা করতে পারি। ঠিক যেমনভাবে প্রভু যিশু তিনি আমাদেরকে ক্ষমা করেছিলেন তার পবিত্র ক্রুশীয় মৃত্যুর দ্বারা, ঠিক সেইভাবে সেম আমরাও যেন প্রার্থনা করে একে অপরের জন্য প্রভুর কাছে ক্ষমা চাইতে পারি। আরও যে বিষয়গুলো, যে সমস্ত কথা হয়তো বলা যায় না, কিন্তু আমরা তা ঈশ্বরের কাছে নিজের মতন করে বলবো। নিজের মনের কথা, নিজের ইচ্ছের কথা সব কিছু আমরা প্রভু যিশুর কাছে শেয়ার করব। তবে শুরুতে যা বলেছি যে প্রার্থনাই আমাদের জীবনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি বা তার সঙ্গে সঙ্গে একইভাবে গুরুত্বপূর্ণ প্রভু যিশুর সুসমাচার। যখন মানুষের কাছে আমরা প্রভুর কথা বলবো, অবশ্যই প্রার্থনার কথা বলবো যে প্রার্থনার দ্বারা তুমি সুস্থ হবে, কারণ এটা সত্য। কিন্তু তার থেকেও বড় সত্য তার কাছে প্রভুর সুসমাচার প্রচার করা, একদমই তাই। কারণ সুসমাচার আমাদের জানা খুব দরকার। আর এই বিষয়ে অলরেডি আমি অনেক ভিডিও করেওছি, তোমরা চাইলে দেখেও নিতে পারো যে আমরা সুসমাচার কেন করব, আর সুসমাচার করতে গেলে যদি বাধাপ্রাপ্ত হই তবে আমরা কি করব। তাই বন্ধুরা, শুধুমাত্র প্রার্থনা নয়, সুসমাচার আমাদের জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। যাদের যাদের জন্য প্রার্থনা আজকে করতে পারলাম না, আমি বলছি আমি অবশ্যই তাদের জন্য আবারও অন্য কোনো একদিন প্রার্থনার ভিডিও নিয়ে আসব। তোমরা অলরেডি আমাকে জানিয়ে দিও, আমি অবশ্যই করব। ধন্যবাদ। আর প্রভুর কাছে প্রার্থনা নিজেরাও রেখো, যেন তিনি তার ইচ্ছা অনুযায়ী তোমাদের জীবনের সাথে কাজ করেন। আর যা মনে, তাই যেন আমাদের মুখ থেকে প্রকাশ পায়। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।